আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? এই তো সকালে আমি সব থাল বাসনগুলি ধুয়ে পাকের ঘরটা পরিষ্কার করে তারপরে নাস্তা বানাতে চলে যাব। আর আমি সবসময় এরকমই করি। আর এই যে আপনার ভাইয়া সবসময় দেশের থেকে এই সরষের তেলটা নিয়ে আসে, আর আমি সবসময় সরিষার তেল দিয়ে মানে সব কিছু রান্না করি। এই যে সব কিছু পরিষ্কার করেছি, সব হাঁড়ি পাতিল সব দিয়ে ফেলেছি। আমার এখনো হেল্পিং আসে নাই, আসবে। ও এসে ঘর ঝাড়ু দিবে, কাপড় চোপড় ধুইব। এই যে সব কিছু দিয়েছি। তো ধোয়ার পরে আমি আলু কেটে নিয়েছি, এই যে। আর এই সসপ্যানটা নতুন এনেছি ভাত রান্না করার জন্য আপনার ভাইয়া, কারণ রাত্রে অনেক সময় ভাত কম লাগে। আর বড়টা দিয়ে ভাত রান্না করব দুপুরবেলা, আর এটা শুধু রাতের জন্য। আর আমি এই সসপ্যান দিয়ে ভাত রান্না করি, কারণ আমি যখন আবুধাবি দুবাই মুসাফাতে ছিলাম, তখন আমি এগুলি দিয়ে সসপ্যান দিয়ে রান্না করেছি, আর সেই অভ্যাসটা আমার এখনও আছে। আর এই যে দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, রান্না করব। পেঁয়াজও কেটেছি, এই যে পেঁয়াজ কেটে রেখেছি। একটু পরে রান্নায় চলে যাব নাস্তা খেয়ে। বিসমিল্লাহ। আজকে আমি ফাঁকিবাজি নাস্তা বানাচ্ছি। শরীর ভালো না, তাই আমার ভালো লাগতেছে না। এইভাবেই আটা গুলিয়ে নাস্তা করে নিচ্ছি। ফাঁকিবাজি নাস্তা, এটাকে বলে ফাঁকিবাজি নাস্তা। সাথে আছে ডিম পোস। আজকে ফাঁকিবাজি নাস্তা মানে রুটি ভাজি নেই, আটা দিয়ে চাপটি বানিয়েছি। তা আমি যেহেতু খাবো, তো ভাবলাম আপনার ভাইয়াকে একটু খাওয়াই, কারণ এটা বানানো হয় না। এই যে চা নিয়েছি। কেমন হয়েছে চাপটিটা? বানাই না তো, এই জন্য চিন্তা করলাম বানাইছি যেহেতু তোমার একটু খাওয়াই, আমি একটু খাই। এই যে, আর এটা কিন্তু আমার ক্ষীর আইসক্রিমের মানে এটা মাটির পাতিলটা আর কি। তো এটার ভিতরে আমি চা নিয়েছি শখ করে, দেখুন। তো এটা হচ্ছে আমার ফাঁকিবাজি নাস্তা আজকে। তারপরে মজা, কি বলো? বলুন তো এটা কিসের বাজি আর কি মাছের মাথা? কমেন্টে আমাকে একটু জানাবেন। ইলিশ মাছ আমি ভুনা করে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। সবাই আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন।
আমি দেশি মুরগির বাচ্চা মিডিয়াম সাইজের আর কি, সেটা আমি হাতে মাখিয়ে অল্প তেল উপকরণ মশলা দিয়ে রান্না করব। আলু দিয়ে একটু ঝোল ঝোল পাতলা ঝোল। আর এইভাবে দেশি মুরগি ছোট ছোট করে পিস করে আলু দিয়ে রান্না করে পাতলা ঝোল কিন্তু খেতে ভীষণ মজা। তো মাঝে মাঝে আমি রান্না করি এরকম করে। তো যার যার মতন একটু পছন্দ মতন আপনারা আপুরা ভাইয়ারা মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন। কিন্তু আমি আমার মশলার পরিমাণ কম দিয়েছি এবং তেলের পরিমাণ কম দিয়েছি। তারপর আমি একটু পাতলা পাতলা ঝোল করবো আলু দিয়ে। দেশি মুরগির পাতলা ঝোল ভীষণ মজা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, 10 মিনিট কষাবো। দেশি মুরগির মাংস ছোট ছোট করে পিস করে ভুনা করে নিচ্ছি। দেখুন তো আপু ভাইয়ারা, কত সুন্দর কালার এসেছে। ঠিক কেমন হয়েছে সবাই ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আর যারা আছেন সবাইকে অনেক দোয়া ভালোবাসা। এই তো আমার দেশি মুরগির রান্নাটা হয়ে গেল। এখন আমি রান্নার পরে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেশি মুরগি এইভাবে ঝোল ঝোল করে রান্না করে দেখবেন আপুরা ভাইয়ারা, খেতে ভালো। আর গরমের সময় কিন্তু একটু ঝোল ঝোল তরকারিটাই স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো এটা দেশি মুরগি। পুরুষ মানুষের টাকা পয়সা বেশি হওয়ার চাইতে মুখের ভাষা বেশি সুন্দর হওয়া উচিত আমি মনে করি। আমার মতে কে কে একমত প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আপুরা ভাইয়ারা কার এরকম দুপুরবেলা পানি ভাত, ওই যে করলা ভাজি, এটা করলা ভাজি দিয়ে ইলিশ মাছের মাথা, মানে করলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করেছিলাম। সাথে আছে 1 পিস মাছ, ইলিশ মাছ। তো কার কার এরকম দুপুরবেলা পান্তা ভাত খেতে পছন্দ, আমি কিন্তু আজকে খেয়ে নিচ্ছি। ভীষণ মজা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খানা। আদা পাকা আম এই গরমে এইভাবে শরবত বানিয়ে খেলে শরীরের জন্য অনেক উপকার। শরীরকে ঠান্ডা রাখে, সচেত রাখে। তো এভাবে খাওয়ার চেষ্টা করবেন। আমি তো এটা বানিয়েছি। এটা কিন্তু আদা পাকা, মানে কাঁচা আম, বেশি পাকাও না আবার বেশি কাঁচাও না। দেখেন কত ইয়াম্মি হয়েছে। চিজ মজা নিছে। এরকম আদা পাকা, মানে কাঁচা আম আদা পাকা থাকে না, সেটার শরবত বা লাচ্ছির মতন। আর আমি কিন্তু মানে এটার উপরে বরফ দেই নেই, আপনারা চাইলে বরফ দিয়ে খেতে পারেন।
খুব মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আপনাদের বোন সুরাইয়া ভালো আছি। তো আমি এটার ভিতরে একদম কম উপকরণ মশলা দিয়ে এবং কম তেল দিয়ে, দেখুন একদম তেল কিন্তু কম দেখা যাচ্ছে। আর এই আচারটা বানিয়েছি আমার 2 ছেলে মেয়ের জন্য, লিজা এবং ইয়াসিনের জন্য। যেহেতু ওদেরকে আমি বিদেশ পাঠাবো সেই জন্য আমি তেলটা কম দিয়েছি। আর এটা আমি এখন ডিপ করে রেখে দেব। আর এটা বানিয়েছি মিমের জন্য এবং ওর আব্বুর জন্য। এটার ভিতরে তেল মশলা একেবারেই কম, চিনির পরিমাণটা আরেকটু কম। তো ডিপ করে যেহেতু রাখবো তাহলে তেল, আর বিদেশে পাঠাবো তখন তার তেল এত দিলে মানে ভালো লাগবে না, আর এটা নেওয়ার সময় হয়তো বা সমস্যা হতে পারে। সেই জন্য আমি এটা নর্মালে রেখে দিব, মিম আর ওর আব্বু খেয়ে ফেলবে, আর এটা আমি ডিপ করে রেখে দেব। আসসালামু আলাইকুম। এই তো আমি সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিচ্ছি, তাই ভাবলাম আপনার সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে দুধের স্বর মানে মালাই। আমি আরেকবারও খেয়েছিলাম অর্ধেক, আর এখন অর্ধেকটা ছিল বাকি। এখন আমি আর মিম সন্ধ্যার নাস্তা খাবো, তবে আমি এখন খাবো, মিম পরে খাবে। এই যে সাথে আছে রুটি, 2টা বেজে নিয়েছি, মেয়ের জন্য, মিমের জন্য একটা, আমার জন্য একটা। আর একটু চিনি দিয়ে খাবেন, আমি একটু হালকা চিনি দিয়েছি। আর এটা আমার ভীষণ পছন্দ, মালাইটা নাস্তার সাথে বা সন্ধ্যাবেলা বা সকালে নাস্তার সাথে খেতে ভীষণ পছন্দ। বিসমিল্লাহ। অনেক মজা, আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট মিম লক্ষ্মী সোনার জন্য, আমার আদরের টুকরা, 3 সন্তানই, কিন্তু এটা একটু বেশি ছোট বাবুদের মতন খালি স্যুপ নুডলস খেতে পছন্দ করে। কার কার আপুরা বড় হয়েও এরকম খালি নুডলস খেতে পছন্দ করে বলুন তো? তাও আবার এরকম ছোপ নুডলস ভীষণ পছন্দ আমার ছোট মেয়ে মিমের, ইয়াসিনের, সবাই।